লিখিত পরীক্ষা পেছানোর দাবিতে রাজধানীর শাহবাগে অবরোধ কর্মসূচি চালিয়ে যাচ্ছেন পরীক্ষার্থীরা। এদিকে একই দাবিতে ময়মনসিংহের রেললাইন অবরোধ করে বিক্ষোভ করছে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। এই নিয়ে আরও জানাতে শাহবাগ থেকে যুক্ত হচ্ছেন মাহবুব রিপন এবং ময়মনসিংহ থেকে যুক্ত হচ্ছেন হারুনুর রশিদ। আমরা প্রথমে চলে যেতে চাই হারুনের কাছে। হারুন, আপনার কাছে একটু জানতে চাই অবরোধকারীরা আসলে কি বলছেন এবং সড়কে যান চলাচল কেমন দেখছেন? যারা এখানে আন্দোলন করছেন তারা হচ্ছেন ৪৭তম বিসিএসএ যারা প্রিলিমিনারি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন এবং লিখিত পরীক্ষায় অংশগ্রহণ করবেন সেই সমস্ত শিক্ষার্থীরা যারা বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী। তারা কিন্তু আজকে দুপুরের পর থেকে এখানে ঢাকা ময়মনসিংহ রেলপথ অবরোধ করে বিক্ষোভ কর্মসূচি পালন করছেন এবং এর আগে তারা কিন্তু আজকে ঠিক বেলা 11:30টার দিকে এখানে ঢাকা থেকে জামালপুরগামী তিস্তা এক্সপ্রেস ট্রেন আটকে সেই বিক্ষোভ কর্মসূচি শুরু করেন। এরপর কিছুক্ষণ পর কিন্তু তিস্তা এক্সপ্রেস ট্রেনটিকে তাদের গন্তব্যে যাওয়ার সুযোগ দেয়, বিশেষ করে যাত্রীদের ভোগান্তির কথা চিন্তা করে, এবং এরপরে দুপুরের কিছু পর থেকেই কিন্তু আবারও শিক্ষার্থীরা রেললাইন অবরোধ করে এবং এই অবরোধের কারণে এখন পর্যন্ত আমরা যতটুকু জেনেছি যে বিভিন্ন স্টেশনে ময়মনসিংহ রেলওয়ে জংশন স্টেশন এবং গফরগাঁও রেল স্টেশন এবং ত্রিশালের ফাতেমানগর এবং আউলিয়ানগর এই স্টেশনগুলোতে প্রায় 5টি ট্রেন এখন পর্যন্ত আটকা রয়েছে এবং যারা যাত্রী রয়েছেন তারা কিন্তু চরম দুর্ভোগের মধ্যে পড়েছেন। এবং এখানে যে সমস্ত শিক্ষার্থীরা আছেন আন্দোলন করছেন তাদের সাথে আমরা কথা বলেছি। তারা যেটি বলছেন যে তাদের এটি যৌক্তিক দাবি, অর্থাৎ প্রিলিমিনারি পরীক্ষার রেজাল্টের পর যে লিখিত পরীক্ষার যে সময় পর্যাপ্ত সময় দেওয়া হয়নি এবং এই পর্যাপ্ত সময় না দেওয়ার কারণে কিন্তু তাদের প্রস্তুতিতে সমস্যা হচ্ছে এবং তারা তাদের যে প্রস্তুতির যে পূর্ণাঙ্গ যে প্রিপারেশন সেই প্রিপারেশনটা কিন্তু তারা নিতে পারছেন না, যার কারণে তারা দীর্ঘদিন যাবতীয় কিন্তু দাবি জানিয়ে আসছিলেন যেন তাদের পরীক্ষার সময় বৃদ্ধি করা হয়, কিন্তু সেটি না করে ঠিক 2 মাসের মাথায় কিন্তু এই পরীক্ষা গ্রহণ করছে পিএসসি, যার কারণে শিক্ষার্থীরা সংক্ষুব্ধ হয়েছেন এবং তারা আন্দোলনে নেমেছেন। আমরা দেখেছি গতকালকেও সন্ধ্যায় রাতে গভীর রাত পর্যন্ত কিন্তু ঢাকা ময়মনসিংহ রেলপথ অবরোধ করে শিক্ষার্থীরা বিক্ষোভ করেছেন এবং তারা তাদের দাবিতে অনড় রয়েছেন এবং একই দাবিতে কিন্তু আজকেও প্রায় 11:30টার দিক থেকে এই ঢাকা ময়মনসিংহ রেলপথ অবরোধ করে বিক্ষোভ করছেন শিক্ষার্থীরা। এবং শিক্ষার্থীরা যেটি বলছেন যে অন্যান্য পরীক্ষার সময় প্রিলিমিনারি রেজাল্টের পর 6 মাস থেকে সর্বোচ্চ 1 বছর পর্যন্ত সময় দেওয়া হয়েছে পরীক্ষার প্রস্তুতি নেওয়ার জন্য, কিন্তু এইবারের যে পরীক্ষাটি নেওয়ার তারিখ ঘোষণা করা হয়েছে এটিতে 2 মাস সময় দেওয়া হয়েছে, যেটি শিক্ষার্থীরা বলছেন যে তাদের প্রস্তুতির জন্য যথেষ্ট নয় এবং তারা একটি যৌক্তিক সময় আশা করছেন। আগের যে প্রিলিমিনারি পরীক্ষা এর আগে অন্যান্য বিসিএস পরীক্ষায় যেভাবে সময় দেওয়া হয়েছে তারা ঠিক সেভাবেই যৌক্তিক সময় চান এবং এই সময় না দেওয়া পর্যন্ত কিন্তু তাদের এই যে পরীক্ষা পেছানোর যে ঘোষণা সেটি না আসা পর্যন্ত তারা তাদের যে আন্দোলন সেই আন্দোলন কর্মসূচি অব্যাহত রাখবেন বলে জানিয়েছেন এবং এখন পর্যন্ত কিন্তু তারা রেল লাইনে অবস্থান করছেন এবং বেশ কয়েকটি ট্রেন বিভিন্ন স্টেশনে আটকা পড়েছে, যাত্রীরা দুর্ভোগে রয়েছেন। তো এই ছিল আমার কাছে ময়মনসিংহের বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় থেকে সর্বশেষ। এখন আমরা চলে যাচ্ছি শাহবাগে, সেখানে রয়েছেন আমাদের সহকর্মী মাহবুব রিপন। জি, আমি এই মুহূর্তে শাহবাগে অবস্থান করছি। যেটি সবচেয়ে গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে যে ৪৭তম বিসিএসএ যারা লিখিত পরীক্ষায় অংশগ্রহণ করবে আগামী 25 নভেম্বর তারা কিন্তু এই রাস্তাটি অবরোধ করেছে। তাদের কথা হচ্ছে যে তারা ৪৭তম বিসিএসএ প্রিলিমিনারি পরীক্ষা দিয়েছেন 15ই সেপ্টেম্বর এবং তারপরে এই যে 25 নভেম্বর যে লিখিত পরীক্ষাটি হতে যাচ্ছে এর মাঝখানে মাত্র 69 দিনের মতো একটি সময় পাচ্ছেন লিখিত পরীক্ষার প্রস্তুতির জন্য। তো তারা মনে করছেন এই 69 দিনের যে প্রস্তুতি সেটি এত বৃহৎ একটি পরীক্ষার জন্য যথেষ্ট নয়। এই কারণেই কিন্তু তারা আন্দোলন করে আসছিলেন দীর্ঘদিন ধরে এবং তার ফলশ্রুতিতেই কিন্তু আজকে বিকেল থেকেই তারা অবস্থান করছিলেন শাহবাগের চত্বরে এবং বিকেল পরবর্তী নাগাতে তারা কিন্তু শাহবাগের যে মোড়টি রয়েছে সেই মোড়টি তারা অবরোধ করে ফেলেন। এর ফলে যেটি হয়েছে সেটি হচ্ছে শাহবাগের এই মোড় দিয়ে কিন্তু কোনো গাড়ি আসলে চলাচল করতে পারছে
পারছে না। আমরা দেখেছি যে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা থেকে শুরু করে রমনার যে এলাকাগুলো রয়েছে কিংবা একই সাথে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের যে জায়গাগুলো রয়েছে সেখানেও কিন্তু প্রচণ্ড রকমের যানজট আমরা আসলে দেখতে পাচ্ছি। শিক্ষার্থীদের সাথে পরীক্ষার্থীদের সাথে আমরা কথা বলেছিলাম, তারা যেটি বলার চেষ্টা করেছেন সেটি হচ্ছে যে 46তম বিসিএস পরীক্ষায় তারা 15 মাস সময় পেয়েছিলেন, এরপরে 45তম বিসিএস পরীক্ষায় তারা 9 মাস সময় পেয়েছিলেন। তো কাজেই এবং 44তম বিসিএস পরীক্ষায় তারা 7 মাসের মতো সময় পেয়েছিলেন। তারা মনে করছেন যে এই 69 দিনের যে সময় সেটি বিসিএস পরীক্ষার জন্য যথেষ্ট নয়। এই কারণেই কিন্তু তারা আজকে রাস্তা অবরোধ করে তাদের যে প্রতিবাদ সেই প্রতিবাদটি তারা জারি রেখেছেন। তো এই ছিল আমার কাছে শাহবাগ মোড় থেকে সবশেষ। বিসিএস এর লিখিত পরীক্ষা পেছানোর দাবিতে শাহবাগ এবং চট্টগ্রামে আন্দোলন করছেন শিক্ষার্থীরা। নিয়ে বিস্তারিত জানাতে আমাদের সঙ্গে যুক্ত ছিলেন সহকর্মী।